সবাইকে ধন্যবাদ। আজকে এই আলাপে আসার আগে মোটামুটি দুইটা বিষয় ফিক্স করে আসছি। শুরুতে আমি ইমরান ভাইয়ের কাছ থেকে 2 মিনিট তো আমার জন্য বরাদ্দ, আর 2 মিনিট আমি চেয়ে নিচ্ছি। প্রথম বিষয়টা হলো যে ইমরান আজকে যেহেতু কবি ও গবেষক আব্দুল কাদের কেন প্রাসঙ্গিক, এইটার শুরুতে ইমরান ভাই কেন একটা প্রাসঙ্গিক আজকে আমি এটা বলি। 2024 সালের ঘটনা। আমি এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এটা সলিমুল্লাহ স্যার নিশ্চয়ই খুশি হবেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না বলি। আইন বিষয়ে পড়ছি। 2024 সালের বিষয়, আমাদের যে হোটেল শেরাটন এর অপোজিটে একটা গলি আছে, ছোট দেখবেন, এটার সামনে গিয়ে হচ্ছে একটা সুপার লবি আছে। আমার এক বন্ধু ওখানে থাকতো, জাহিদ, এখন রাশিয়া থাকে। তো ওখানে আমি যাই, ওখানে যাওয়ার পর একটা বই পাই। বইটা হচ্ছে কায়দা করে বেঁচে থাকো, এটা হচ্ছে ইমরান মাহফুজ ভাইয়ের। এবং তখন আমি একটা ফিলোসফি ঠিক করে বইটাই পড়তাম আসলে, যে পরের অর্থে তীর্থ ভ্রমণ টাইপের আর কি বিষয়টা, যে বই পড়বো আমি, কিনে কিনে বই পড়বো না আর কি, বিভিন্ন জায়গা থেকে মেরে টেরে দিব আর কি। তো এই জায়গাটা থেকে বইটা ওইভাবেই আসলে নেওয়া। তো ওই দায়টা আমি আজকে উন্মোচন করছি ইমরান ভাইয়ের কাছ থেকে, যে এই দায় বোঝাটা ছিল এটা উত্তরণ করছি। পরবর্তী যে বিষয়টা, আজকে মূল আলোচনার জায়গা মতো আসি। বিষয়টা হলো যে এই যে যখন কবি ও গবেষক আব্দুল কাদের সম্পর্কে আমি এখানে বসে জানা শুরু করলাম, আজকে ইমরান ভাই যখন এইটা সম্পর্কে দিলেন, উনি আসলে একটা কথা লিখছিলেন যে আজকে যার সম্পর্কে আলোচনা হবে তিনি যদি না হতেন বা তিনি যদি না থাকতেন, আজকে নজরুলকে আমরা যেভাবে পেয়েছি সেইভাবে আসলে আমরা পেতাম না। এক্স্যাক্টলি এই কথাটার কারণ হচ্ছে, যেহেতু নজরুলের প্রতি ঝোঁক আছে, এই জায়গাটার কারণে যে নজরুলকে আসলে পুশ আপটা কে করলো, এইটা জানার জন্য আলোচকদের কাছ থেকে আজকে মূলত আসা। এরপরে আব্দুল কাদের সম্পর্কে বিভিন্ন বিষয়, যিনি আসলে ওনার মানে এরিয়াটা আসলে কি ছিল, ওনাকে দেখলাম হচ্ছে সওগাত পত্রিকা, তারপর হচ্ছে 1337 সালের জয়তী মাসিক সহ, তারপর হচ্ছে নবশক্তি, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি সেক্টরের বিভিন্ন জায়গায় ছিলেন। আলটিমেটলি এই জায়গা থেকে একটা মেটাফরিক জায়গা যদি বুঝতে চাই, যে আব্দুল কাদেরকে হচ্ছে যদি একটা বৃক্ষ ধরি, ওনার আসলে বিভিন্ন ডাল ছিল, আমরা যেটা বুঝতে পেরেছি আলোচকদের জায়গা থেকে। সেই ডালগুলোতে উনি এক এক সময় নজরুলের বিভিন্ন লেখা, বেগম রোকেয়া, এই জায়গাটা থেকে আমরা হচ্ছে প্রফেসর আব্দুল রাজ্জাক স্যারকে, যেরকম আমি অনেকটা যতটুকু জানাশোনা আছে ওখান থেকে জানতে পেরেছি, যে আমরা দেখছি যে রাজ্জাক স্যারের পাশে অনেকে আসলে ছিলেন। আমরা আহমদ সোবাকে পেয়েছি, সলিমুল্লাহ স্যারকে পেয়েছি আব্দুল রাজ্জাকের পাশে, তারপর হচ্ছে রেহমান সোবান ছিলেন ওনার এরিয়ার মধ্যে। তো এই কাজটা উনি আসলে করেছেন আব্দুল কাদের। এবং আজকে এই আলোচনার মাধ্যমে আব্দুল কাদেরের হচ্ছে যে দায়িত্বটা ছিল, যেটা আমাদের এই বিগত প্রজন্ম থেকে আমাদের প্রজন্মের কাছ থেকে বর্তালো, এইটা আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। এবং হচ্ছে ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার যে কর্মপদ্ধতি ছিল, সেটাকে আরো প্রসার করব। তো ধন্যবাদ সবাইকে।